তো এগুলাকে দেখ সবগুলা ঘুমাই গেছিল কি গো দেখুন একটু চেক করে সবগুলা ঘুমাইছে না জায়গা মানে আমাদের মামা সেগুলো বসে আছে তুই ভাবছিস আর কিছু জানে না নাকি না জানতে গেলে তো একটু হলো হিল তো এই ছেলেগুলার মত নাকি দাদা সবগুলা তো কই গো মামা সেরা আবার জোরদার করে হাত তালি কুলকুলি দুটাই হ্যাঁ এক তো 1.5 ফুট আছে পিঠে ছিলে চক্করে পড়ে ফালতু জীবনটা গুছাই দিছিস হ্যাঁ গো তোমরা এত বেমান কেনে বলো না হ্যাঁ এত বেমান কেনে বলো না তোমরা যখন আমি বলতেছিলি প্রথম লাইসে নিয়ে একবার হাততালি দাও তখন তোমাদের হাতগুলা কি সিমেন্ট দিয়ে ঢালাই করা ছিল নাকি যেই কণিকা আর বলছে হ্যাঁ বাবা এখন হাতলা ঠিক খুলাই গেল কিন্তু যতই তোদের হাততালি দাও কুলকুলি দাও এই মরদ লোকের সঙ্গে পারিবে দাদা হে পারবে শুনে না আওয়াজ দেখুন তো কোনো বলিয়ে মানে তোদের গিলা কুলকুলি দিছে আর আমাদের গিলা বসে আছে ওইটাই ভাবছি না ওই তো শোন আমাদের মামা সেগুলা তোদের বেটা ছেলে গিলার মতন তো বে হই আলোই বুঝলিস এ দাদা এ অত হাসিও না বলছে দাদা আমাদের মা মাসি গিলা তো বে হই আলোই বলে দিব ইয়াদের দেখবে যদি আমার মা মাসিরা করো কেউ দেখবে যদি মুরগি পুষে না দাদা হে যদি মুরগি পুষে 5টা যদি ঘরে মুরগি বাচ্চা হয়েছে সন্ধ্যা তক যদি একটা মুরগি বাচ্চা হারাইছে এমন এইখানটা আঁচলটা গুঁজে নিয়ে ঝগড়া লাগিবে না তোকে দেখেলি বলো এ আমার মুরগিটা খালিলো তোর হজম হবে নাইলো এরকম করে ঝগড়া লাগিবে আমি বলি তোদের যদি মদের চাখনার অত দরকার তো চুরি করার কি দরকার মাগবি মা মাসি গিলা এমনিতেই তোরা ফ্রি দিয়ে দিবে বুঝলিস আমরা মুরগির বাচ্চা দিয়ে মদ তো দূরের কথা আমরা খাসির মাংস দিয়ে মদ খেতে পারি সেই অকাতটা আমাদের আছে ওটা কটা লোক সবাই আছে বুঝলি সবাই দেখবে তোদের যদি খাসির মাংস দিয়ে মদ খাওয়ার ভরসা থাকতো তাহলে এই লেডিসের বাপ গিলার কাছে কি তোরা ভিখারির মতন 5 টাকা মাগিতে যাতিস ও এই 5 টাকার ঘমন দেখাচ্ছে দাদা এই চাপ লিও না জয়ন্ত বাউরি আছে স্টেজটা 5 টাকাটার ঘমন দেখাচ্ছে কিন্তু জানেই নাই এটা 2024 সাল বটে আর এখন 2024 সালে অ্যারেঞ্জ ম্যারেজের থেকে বেশি লাভ ম্যারেজ হচ্ছে আচ্ছা না আর যে বন্ধুগুলো আমার ভালোবাসা করে বিয়ে করছো শুধুমাত্র বান্ধবীটাকে ফোনটা করে একটাই কথা বলছে যে তোর বাপের কাছে আমি 1 টাকাও নিব নাই ঘরে যদি নাইটি পরে আছিস তো নাইটিটা পরে আমার ঘরকে চলে আয় তো তোদের ওই ভাষণটা সেই দিন শুনবো যেদিন তোরা 5 টাকা উঠাই দিবি তার আগে ওই ভাষণটা দিস না বুঝলিস ইয়ারা ঘরের লোক কোথা থেকে 5 টাকা দেই দাদা ওই লক্ষ্মীর ভান্ডারের টাকাটা আর কন্যাশ্রী টাকাটা দিয়ে আমরা যেমন লক্ষ্মীর ভান্ডার পাটি সেরকম তোরাও কিছু একটা প্রকল্প উঠাই নি আর বলে দে 5 টাকা বন্ধ সেই দিন তোরা বেটা ছেলে গুনাবি আমাদের প্রকল্প কোনো নাই কে ইয়াদের জন্য লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী সব আছে কিন্তু ছেলেদের জন্য কি দেই দাদা বেকার ভাতা আমাদের টাকার দরকার নাই কারণ জানে যে মরদ লোক কামাই খেতে পারে হয়তো তোদের টাকা দরকার তোরা তো মাগিলেই পাইস তোদের টাকা কি দরকার আর যদি অতই ঘমন্ড আছে তোদের তো একটা কথা মাথায় রাখবি যে ওই জিও সিমের টাওয়ার আর এই বেটা চিনার পাওয়ার কোনোদিন কম হবে না বুঝলি কি বললি ওই জিও সিমের টাওয়ার আর এই বেটা চিনার পাওয়ার কোনোদিন কম হবে না তোদের যদি 1 লাখ টাকার ফোন থাকে না তো 99টা লেডিসের এই ফোন নাম্বার লোড আছে তোদের যদি 5টা আছে তো এত ইয়াদের নাম্বার লোড করে রেখেছো কেউ কেউ নাই তোমরা কেউ লোড করে রেখেছো কেউ নাই আমরা বন্ধুগুলোকে ফোন করার জন্য ফোন কিনি এরে আজকে বেলকুড়ি যাব অনুষ্ঠান দেখতে একটা 750 নিয়েছি দুপে কাবিতে যাওয়ার সঙ্গে বুঝলি লেডিস গুলাকে ফোন করার জন্য তো তোদের ওই মদ ভাটি গিলা তো লেডিসের জন্য চলছে লেডিসে ধোকা দেই বলেই তো তোরা মদ খাই মরি যাস আমরা কই খাই এই কথাটা ঠিক বলেছে দাদা এই লেডিস গুলাই মদ ভাটি চালাচ্ছে না যদি লেডিস গুলাই মদ ভাটি চালাচ্ছে তো একটা আরএসএস 750 দাম জিজ্ঞেস করো না কত বড় সিধা দেখো দেখি বলতে পারে কি নাই ওটা আমাদের দরকারই হে তোরাই খায় বাঁধগা ভাই পড়ে থাকি আমাদের দরকার হইলে আমরা জানিও না আমাদের দম আছে আমরা কামাই আমরা নিজের টাকায় খাই তোর বাপের কাছে মাগি দিয়ে যাই নাই বুঝলি তাহলে 5 টাকা উঠাই দে একদম উঠাই দিয়াই আছে তোদেরকে ভাইতে জন্য তোদেরকে বিয়া করতে কিসের জন্য নিয়ে আসি জানি বিয়া করে ইয়ারা যদি বলে না আমাদেরকে তোরা বিয়া করতে চাই তো আমরা কেন যাই বিয়া করতে দাদা দেখবে ওই গুটকা দোকানটা যদি কারো একটা গুটকা খাবার মন থাকে না আমি বলি শুন তোরা তো ভাষা দিয়ে আর কি দরকার তোদের যদি বিটি ছেলে পছন্দ নেই তো তোরা বেটা ছেলে বিয়া করে নিবি বিটি ছেলে বিয়া করিস না এ বাবা এ তোমাদের বেলা ফুর্তি লাগলে বলে বেটা ছেলে বিয়া বাবা কোনদিন হয়েছে গো হয়েছে দাদা না তো তোরা বিটি ছেলেকে জঞ্জাল মনে করছিস শুন আর একটা গল্প যে বিটি ছেলেগুলোকে তোরা জঞ্জাল মনে করছিস না তো আমরা এমনি তোদের ঘর যাই না তোরা ঢাক ঢোল
আর 10 গাড়ি বন যাত্রী তোরা নিয়ে আসি আমাদেরকে নিতে যাওয়ার জন্য নাকি? তবে আমরা যাই, আমরা এমনি এমনি যাই না। তোদের মতন তো আমাদের ছেলেগুলো স্বার্থ পড়লো যে একাই একাই চলে যাবো বলে আমাদের বন্ধু বান্ধব আছে সেগুলাকে সবগুলাকে ডান্স করাবার জন্য নিয়ে যায়, বুঝলি? তোদের মতন স্বার্থ পড়লো। বল পরের নিয়ে বড়র বাপ সেইটা বল। পরের নিয়ে পরের বাপ আমরা কেন হতে যাবো? তোদেরকে বিয়া করে নিয়ে আসি আমরা কিসের জন্য জানি? আমাদের ব্যবহারের জন্য। যে তোকে বিয়া করে নিয়ে আসতে গেলে আমার পুরানো জামা কাপড় গুলা কাচিয়ে দিবি আর বাসন গুলা মাজিয়ে দিবি, বুঝলি? সে কাপড় ওটার জন্য আমরা আসি না, তোরাকে গাধার মতন খাটাবো আর তোদের রাজ্যটা আমরা বসে বসে খাবো, সেই জন্য তোদের ঘর আসি। কচুটা খাটাবি, পা গেলা চিপা করাবো, বেশি বেশি করবি তো নাকি দাদা? বেশি বেশি করবি তো টেক চিপা করাবো। আর যদি অতই পাঙ্গালিয়া শখ আছে তো এই মরদটা যেটা করে দেখা দিতে পারবে কি স্টেজে যদি করে দেখা দিতে পারি তো তোর জুতাটা আমি গার্ড নিয়ে নেবো, হবে? চ্যালেঞ্জ হবে দাদা? তুই যদি বেটা ছেলের দিক থেকে একটা প্রমাণ দেখে, আমি যদি লেডিসের দিক থেকে 10টা প্রমাণ দেখাতে পারি তো আজ তোর জন্য গানেই ছেড়ে দিব। सुन কথায় আছে যে पहाड़ जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे और आजकल की लड़की कितनी भी खूबसूरत हो रहता हमेशा लड़का लोगों के पीछे, বুঝলি? তা আমি বলে বিহা তোরা করতে যাই না আমরা করতে যাই? বিয়া তোরা আমরা করতে যাই কি সেটা আমি জন্য মানি। করতে যাই? তাহলে তোদের পেছনে আমরা কি করে থাকলে? আমাদের এই পেছনে তো তোরা আরে বলছো না দাদা যে তোমরা মরদে মরদে বিয়া করে নাও, ঠিক আছে করে নিব, কিন্তু আমরা যদি বেটা ছেলে বিয়া করি তাহলে তোমাকে চুড়ি কানে লিপস্টিকের টাকাটা কে দিবে? তোমার মসিয়ে সে ছেলেদেরকে দিতে হবে, বুঝলি? আর যদি অতই লিয়ার শখ আছে পাঙ্গা তো একটা করে দেখাই দে তুই একটা বেলপুরির মঞ্চটায় ছেলেদের মতন একটা টিকবাজি দিয়ে দেখাই দে, টিকবাজি দিয়ে দেখাই দিলে দেখি তোর কত দম আছে। ডিগবাজি তো দিবই তো, তার আগে তোকে সুই দেবো। তুই পুরুলিয়ায় জন্মেছিস না লন্ডনে জন্মেছিস? রাঘবপুরের ছিলাবটি সবাই জানে নাকি দাদা? বটিস না? সবাই জানে রাঘবপুরের তো ছিলাবটি। পুরুলিয়ায় যদি জন্মেছিস তো লেডিস ছৌ নাচ মনে হচ্ছে তুই বাপ জীবনে দেখিস না নাকি? পুরুলিয়ার ঐতিহ্য ছৌ নাচ আর লেডিস ছৌ নাচ আরো দেখবো না পুরুলিয়া ছিলা হয়ে তো দাদা। লেডিস ছৌ নাচে দেখবি যে কার্তিক ঢুকে তোদের মতন এরকম ফালতু ডিগবাজি বহুত দিয়ে দেখাই দেয়, বুঝলিস না? কি বললা দাদা? পুরুলিয়া যখন লেডিস ছৌ নাচ ঢুকে, লেডিস ছৌ নাচে যখন কার্তিক ঢুকে তো কার্তিকটা কে ছিল? তোর মসজিদ ভিটি ছিল? কার্তিকটা সেই মরদ বেটা ছিলাটাই ছিল, বুঝলি? অত আচ্ছা ঠিক আছে, ওটা আমি মানে নিলে। লেডিস কতগুলো আছে দিয়ে গুণ না মোটামুটি? আজকে 1000 প্লাস লেডিস আছে, হবে মোটামুটি 1000 প্লাস লেডিস তো আছে। 1000 লেডিসের মধ্যে দেখ 800 লেডিস তোদের জিন্স প্যান্টটা পরে এসেছে। তোদের এতগুলা বেটা ছেলেগুলোর মধ্যে একটা শাড়ি পরা দেখ, আমি গানেই ছাড়ি দেব। আমাদের কি জ্বালা লাগেছে শাড়ি পরিবার দাদা? হে তোরা আমাদের জিন্স প্যান্টটা আর জামাটা পরে নিয়ে তো মরদ তাইলে হতে বলছিস। আমাদের কি জ্বালা লাগিছে স্টেজে ডিগবাজি দিয়া? তোদের মতন ফালতু ডিগবাজি বহুত শুনেলে দিয়া শুনেলে দেখাচ্ছে নাকি? তোরা ওই ছেলেদের যত জিন্স প্যান্ট আর গেঞ্জিটা পরে নিয়ে ছেলে হবার চেষ্টা কর, কোনোদিন হতে পারবি না। আর যদি অতই ছেলে হওয়ার দরকার আছে তোমাদের আমাদের ড্রেসটা পরে নিয়ে, তাহলে তোমাদের বিটি ছেলেকে একদিন বাবা হয়ে দেখাই দেব, বাবা হয়ে দেখাই দেব নাকি? কোনোতেই পারবি না। একটা ঝকঝকা দেখে গান ধর যেমনটুকু নাচতে কোলায় মরদের সঙ্গে পারবি না, কারণ মরদ বটে পাকা তাল আর মরদ একদম চিরকাল, বুঝলি? এখানে যদি 100টা লেডিস বেটা ছেলে এসেছে না তো দেখ মানে লেডিস গুলাকে ফোন করে নিয়ে এসেছে, তার জন্য তোদের এত টাওয়া। দরকার নাই, আমরা বন্ধুগুলোকে মদ খাবার জন্য ডাকিছি, বিটি ছেলেগুলোর সঙ্গে দেখা করিবার জন্য না। আমি সোনা বয়াছি ফুলের কলি, আরে বেছে বেছে ঘুরে কত বনমালী, আমার বেনি দুলা চা। আমার বেনি দুলা
গেছে ঘুরে